ল্যাম্পটি 3200 এম্পিয়ার 415 ভোল্ট CN CS 3200 H1। হ্যাঁ বন্ধুরা, এখানে একটা রাশিয়ান 2 প্রো 3200 এম্পিয়ারের এসিবি আছে। এসিবিটার কাজ করা হচ্ছে, ট্রেনিংয়ের জন্য বের করা হয়েছে। এগুলো এসিবির পিছনের কানেক্টার, এখান থেকে কানেকশানগুলো একটার সঙ্গে আরেকটা কানেক্ট হয়, ট্যাচিংটা যেতে বলা হয়, ইনপুট এবং আউটপুট এখান থেকে। এবং এগুলো রুপোর কোটিং দিয়ে তৈরি করা থাকে যাতে স্পট না হয়। এগুলো কন্ট্রোল সিস্টেম, এগুলো কন্ট্রোলিংয়ের সিস্টেম। এর উপরে এর ভিতরে যদি স্পার্ক হয়, স্পার্কটা ক্যাপচার করার জন্য ব্যবহার করা হয়। তো এটা কাজ করার জন্য এসেছিলাম। দেখুন এই মেশিনটা, যেখানে হাই অ্যাম্পিয়ারের চেঞ্জিংয়ের কাজ হয় বা অটো চেঞ্জ ওভার করা হয়, শাটডাউন করানোর জন্য এগুলো ব্যবহার করি আমরা। বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন। এগুলো স্প্রিংয়ের সাহায্যে থাকে। এটা যখনই ভিতরে ঢুকে যায় চ্যানেলের ভিতরে, এটা অটোমেটিক কানেকশন পেয়ে যায়, আলাদাভাবে তার জোড়ার দরকার হয়। এর ভিতরে মোটর আছে, এটা একটা মোটর আছে। এই মোটরের সাহায্যে এটাকে চার্জ করা হয় বা হাত দিয়েও চার্জ করা যায়। চার্জ করার পরে একটা সুইচ আছে, এই সুইচটা চাপলে অটোমেটিক মেশিন অন হয়ে যায়। কেমন লাগলো বন্ধুরা জানাবেন। এই মডেলের ব্রেকার এখানে অনেকগুলো লাগানো আছে, তার মধ্যে এই ব্রেকারটা খারাপ হয়ে গেছে। তার পরিবর্তে এখানে অন্য ব্রেকার লাগিয়ে এখন কাজ করানো হয়েছে। এই ব্রেকারটা বের করা হয়েছে, এটা রিপেয়ার করে আবার এখানে ফিটিং করা হবে। তো বন্ধুরা, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত। তো বন্ধুরা, আমাদের 3200 অ্যাম্পিয়ারের যে ব্রেকারটা, সেই ব্রেকারটা দেখুন। ব্রেকারটা কীভাবে কাজ করে, এগুলো হচ্ছে একটার সঙ্গে আর একটা কানেক্টার। এটা হচ্ছে ফিমেল, এগুলো হচ্ছে ফিমেল। আর মেল ব্রেকারটা অপর সাইডে লাগানো থাকে। এটা এখান থেকে গিয়ে সেটার ভিতরে এটা ঢুকে যায়, এর ভিতরে ঢুকে এর সঙ্গে টাচ করে, তারপরে কারেন্ট পাস করে। কারেন্ট পাস করার জন্য এর ভিতরে এটা ঢুকে যায়। মেল ফিমেল অ্যাডজাস্ট হওয়ার পরে এটা কাজ করতে শুরু করে। তো দেখুন, এটা হচ্ছে স্পার্ক ক্যাপচার করে। এটার সাহায্যে এর ভিতরে যে স্পার্কটা হয় সেটাকে ক্যাপচার করে, আর এটা ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে কন্ট্রোল কানেক্টার, মানে কন্ট্রোলের সব কানেকশান করা হয়। কীভাবে মেশিনটা আমরা কন্ট্রোল করবো সেটা কানেকশান এর দ্বারাই করা হয়। এই মডেল আমরা যদি অন করি আমরা বন্ধ করি, এটার দ্বারা আমরা চার্জ করতে পারি। এর ভিতরে একটা স্প্রিং আছে, সেই স্প্রিংটা এটার সাহায্যে আমরা চার্জ করি, বা আলাদাভাবে সাপ্লাই দিয়ে ভিতরে একটা মোটর আছে,
মোটরের দ্বারা আমরা এটাকে চার্জ করতে পারি। এই যে মোটরটা আছে এই মোটর দিয়ে আমরা এই স্প্রিংটাকে চার্জ করার পরে আমরা এটাকে অন করতে পারি। এর ভিতরে অনেক মেকানিক্যাল সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে অন করতে গেলে এই স্প্রিংটাকে চার্জ করা খুবই জরুরি। এই স্প্রিংটা দুরকমভাবে চার্জ করা যায়, এক ইলেকট্রিক্যালি আর এক মেকানিক্যালি। তো বন্ধুরা, কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।